ফল কাটতে কে না জানে, কিন্তু ফল কাটাও যে শিল্প হতে পারে তা হয়তো অনেকেরই অজানা। এই ব্যক্তি ফল আর সবজি কাটাকে রীতিমতো শিল্পে পরিণত করেছেন। তরমুজ, আপেল কিংবা মরিচ দিয়ে ফুটিয়ে তোলেন অসাধারণ সব নকশা, যা দেখে অবাক না হয়ে যেন উপায়ই নেই। এমন শিল্পের জন্য তাকে বলাই চলে ফল সবজি শিল্পী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চীনের চেংদু শহরের ২৭ বছরের এই শেফের নাম লি মিয়ান। তিনি প্রায় ১০টিরও বেশি বিশেষ কাটার যন্ত্র ব্যবহার করে তৈরি করেন এসব নকশা, আর এতে তার সময় লাগে কয়েক ঘন্টা। থাইল্যান্ডের ১৪০০ শতকের সুকোথাই সাম্রাজ্যের রাজকীয় খাবার সাজানোর এই প্রথা চালু হয়, যেখান থেকে ফল সবজি কাটা শিল্পের সূত্রপাত হয় বলে ধারণা করা হয়। সেই পুরনো ঐতিহ্যকে লি মিয়ান নতুন মাত্রায় নিয়ে গেছেন। এক টুকরো মরিচ, এমনকি মিষ্টি কুমড়াও কাটেন দক্ষ হাতে। লি মিয়ান এখন নিজের কার্ভিং প্রশিক্ষণ ক্লাস পরিচালনা করেন, সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাজগুলো শেয়ার করেন। তার ২ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে কাইতে। এই জনপ্রিয়তা তাকে আরো অনেক শিক্ষার্থী এনে দিয়েছে। লি বলেন, আমি যে কোনো ফল সবজি দিয়ে যা ইচ্ছে তৈরি করতে পারি। যেমন আমি কিউআর কোডও তৈরি করেছি। দৈনন্দিন জীবনের সাধারণ জিনিসগুলোই আমাকে অনুপ্রাণিত করে এবং সেগুলো ফল ও সবজিতে রূপান্তরিত করি। এত বড় সাফল্যের পরও লি মিয়ান বলেন, তিনি সোশ্যাল মিডিয়ার তারকা হতে চান না, বরং তার একমাত্র লক্ষ্য হলো চীনে ফল ও সবজি কার্ভিং এর সেরা শিল্পী হওয়া। তার এই অনন্য প্রতিভা নতুন প্রজন্মকে আকৃষ্ট করছে এবং চীনের ফল সবজি কার্ভিং এর শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। কানিস ফাতেমা শিমু, RTV।